আমার হাতে যে সবজিটা লক্ষ্য করছেন এটি মূলত বিটরুট। প্রতিনিয়তই আমাদের কৃষিতে নিত্য নতুন সবজি আসছে। গত 5 বছর থেকে আমার এই মুক্তারপাড়া গ্রামের দুজন কৃষক এই বিটরুট চাষ করছেন। মূলত এই বিটরুট ফসলটি এসেছে আজ থেকে 4 থেকে 5 বছর আগে। অতীতে এই ফসল ছিল না। এটি খুবই একটি উপকারী একটি ফসল বা সবজি আর কি। সবজি হিসেবে এটা সবজি, অবশ্যই সবজি, বাট এটাকে সালাদ হিসেবে ব্যবহার করা যায় এবং সালাদের পাশাপাশি আরো বিভিন্ন ভাবে রান্না করেও এটি খাওয়া যায় এবং এটি খুবই উপকারী একটি সবজি। বিশেষ করে যারা হৃদরোগের সমস্যা রয়েছে, তাদের হাড়ের সমস্যা রয়েছে, তাদের রক্তের সমস্যা রয়েছে, তাদের জন্য খুবই উপকারী একটি সবজি মূলত এই বিটরুট। তো এই বিটরুট চাষ করছেন আজ থেকে 5 বছর আগে এই আমার মুক্তারপাড়া গ্রামের দুজন কৃষক। দেখা দেখি হয়তো বা আরো কৃষক আগামীতে এই বিটরুট চাষে যুক্ত হবেন, বাট বর্তমান সময় দুজন কৃষকই গত 4 বছর থেকে চাষ করছেন। এটি মূলত আজ থেকে 3 মাস আগে শীতের যখন মাঝামাঝি সময় আসে সেই সময়টা তারা বিটরুটের বীজ জমিতে রোপণ করেন এবং শীতের মাঝামাঝি সময় থেকেই কিন্তু মূলত বিটরুট তারা তুলতে শুরু করেন এবং বিটরুটের দাম এখন অবধি ভালো রয়েছে বলে আমি জানতে পেরেছি। কৃষকের সাথে আমি কথা বললাম, তিনি আমাকে জানালেন যে প্রতিনিয়ত যখন থেকে তারা বিটরুট উঠানো শুরু করেছেন সেই সময় থেকে এখন অবধি কিন্তু বিটরুটের দাম মোটামুটি ভালো রয়েছে এবং তারা বিটরুট চাষে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে দেখেই কিন্তু তারা নতুন ফসল আজ থেকে 4 বছর আগে এখানে নিয়ে এসেছেন এবং এখন পর্যন্ত তারা চাষ করছেন এবং আগামী বছর তারা চাষ করবেন এবং তারা আশা করছেন, যে কৃষকের সঙ্গে কথা বললাম তিনি আসলে আশা করছেন যে যদি এই বিটরুট চাষ আরো যারা তরুণ উদ্যোক্তা রয়েছে, তারা তরুণরা যারা শিক্ষিত তরুণরা কৃষিতে আসছেন, তারা যদি বিটরুট থেকে শুরু করে আরো যদি উন্নত জাতের ফসল যারা রয়েছে, যেমন বড়ইয়ের বাগান, আম বাগান, কলা বাগান, এসব যদি করেন সেক্ষেত্রে কিন্তু তারা সাধারণ যেগুলো সবজি রয়েছে পটল বেগুনের তুলনায় কিন্তু অধিক লাভবান হতে পারবেন বলে তারা আশা করছেন। তার ধারাবাহিকতায় কিন্তু বেশ কিছুদিন আগে পত্রিকায় পড়লাম, যার কারণে এই মাঠ পর্যায়ে আমার ভিডিওতে আসা। তো পত্রিকায় আমি পড়লাম যে বিটরুট কিন্তু আসলে যারা তরুণ রয়েছেন, আমাদের মতো তরুণ বা আমাদের চেয়ে একটু বয়স্ক যারা তরুণ রয়েছেন, তারা কিন্তু শিক্ষিত তরুণরা কিন্তু কৃষিতে আসছেন, তারা কৃষিতে ইনভেস্ট করছেন, তারা বিভিন্ন ধরনের বাগান তৈরি করছেন, পাশাপাশি কিন্তু বিটরুট চাষ করেও তারা অধিক লাভবান হচ্ছেন। সঙ্গত কারণেই, অর্থাৎ তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। সঙ্গত কারণেই কিন্তু তারা তাদের কাছে মিডিয়া কর্মীরা যাচ্ছেন এবং তাদের সফলতার গল্প তুলে আনছেন এবং পাশাপাশি তাদের দেখা দেখি কিন্তু আসলে এই কৃষি পর্যায়ে বা মাঠ পর্যায়ে কিন্তু আরো এসব নিত্য নতুন আধুনিক ফসলের চাষ বৃদ্ধি পাচ্ছে। সঙ্গত কারণে আমারও এই মাঠ পর্যায়ে আসা এবং মাঠ পর্যায়ে এসে কিছু সার্বিক চিত্র তুলে ধরবো বিটরুট নিয়ে। আমার পাশেই যে বিটরুট জমির মালিক তিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো এবং তার সঙ্গে কথা বলে আসলে জানার চেষ্টা করবো বিটরুট চাষ করে তিনি কতটা সফলতার দেখা পেয়েছেন, তিনি কতটা লাভ করতে পারছেন অন্যান্য ফসলের তুলনায়, এই নতুন ফসল চাষ করে লাভবান হচ্ছেন কিনা, সেসব তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। পাশাপাশি এটাও বলে রাখি, এই বিটরুট কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য খুবই একটি উপকারী সবজি। সঙ্গত কারণে কিন্তু এই বিটরুটের চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি কৃষক অধিক লাভবান হচ্ছেন দেখে কিন্তু আসলে বিটরুট তারাও প্রতি বছরই চাষ করছে এবং তাদের দেখা দেখি আরো যারা তরুণ শিক্ষিত উদ্যোক্তারা রয়েছে তারাও কিন্তু বিটরুট চাষের দিকে ঝুঁকছেন। তো আমি এখন এই জমির যে মালিক অর্থাৎ যে কৃষক তার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো তিনি কবে থেকে বিটরুট চাষ শুরু করেছেন, বিটরুট তার লাভ কেমন হচ্ছে এবং তার ভাগ্যের পরিবর্তন ঘটেছে কিনা এই নতুন ফসল চাষ করে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আচ্ছা, আপনি এই জমিতে আসতে কত বছর আগে প্রথম বিটরুট চাষ করেছিলেন? 5 বছর। 5 বছর থেকে বিটরুট আপনি চাষ করছেন? হ্যাঁ। এই বিটরুট আপনি মানে কি মাসে লাগান, বাংলা বা এটা পৌষ মাসে। পৌষ মাসে লাগান এবং ওঠা শুরু হয় কোন মাস থেকে? ওটা শুরু হয় 2 মাস পর। 2 মাস পর থেকে ওঠা আরম্ভ হয়। আচ্ছা, 1 বিঘা জমিতে এই কত টাকা ইনভেস্ট করতে হয় এই বিটরুট লাগানোর ক্ষেত্রে? 1 বিঘা মাটি ইনভেস্ট করতে হবে, ধরেন যে বীজ পড়বে 15,000 টাকা। 15,000 টাকা শুধু বীজই কিনতে হয়? হ্যাঁ, বীজই কিনতে বীজ লাগে। কি এটা আপনারা শেডে বীজ রোপণ করে পরবর্তীতে চারা যখন ওঠে সেই চারা নিয়ে এসে এখানে লাগিয়ে দেন? হ্যাঁ, চারা করে লাগিয়ে দেওয়া হয়। 1 বিঘা জমিতে কত হাজার চারা লাগাতে হয় টোটাল? 1 বিঘা মাটি ম্যাক্সিমাম আপনার চারা হবে 10,000। 10,000 চারা দিয়ে 1 বিঘা জমি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এই জমিতে এসে আমি লক্ষ্য করলাম যে আপনি শীতের হয়তো বা শুরুর দিকে যখন কথা বললেন সেই সময়টাতে বিটরুট আপনি লাগিয়েছিলেন। আমার হাতে যে বিটরুট রয়েছে এটাও আসলে বড়, এটা এখন বিক্রয় উপযোগী নয়, এটা এখন বিক্রি করা যাবে না? হ্যাঁ, যাবে। আপনি কি বিক্রয় শুরু করেছেন অলরেডি? হ্যাঁ, বিক্রি করেছে। আবার নতুন বিটরুট আপনারা লাগিয়েছেন। তো প্রথম অবস্থায় কত বিঘা জমিতে আপনি বিটরুট লাগিয়েছিলেন? প্রথম 4 বছর আগে আমি লাগাইছিলাম, মানে 3 কাঠা। 3 কাঠা জমিতে। হ্যাঁ। এই বছর তো তার দ্বিতীয় বছর 5 কাঠা, তার দ্বিতীয় বছর আমি লাগাইছিলাম 10 কাঠা,
এই বছর লাগাচ্ছি আমি 1 বিঘা। 1 বিঘা জমিতে লাগাচ্ছেন। 1 বিঘা জমিতে দেখলাম হয়তো 10 কাঠা প্রথম অর্ধে লাগিয়েছেন, মানে প্রথম দিকে লাগিয়েছেন, আর 10 কাঠা জমিতে নতুন করে এবার রোপণ করেছেন আবার। হ্যাঁ, হ্যাঁ, এইগুলো তো বিক্রয় হচ্ছে আসলে, তাই না? হ্যাঁ হচ্ছে। তো এইগুলো কিরকম দাম বর্তমানে আপনি পাচ্ছেন? এখন 40-50 টাকা কেজি। 40-50 টাকা কেজি, তাই না? হ্যাঁ। তো 1 বিঘা 10 কাঠা জমিতে যখন প্রথম লাগিয়েছেন সেই হিসেবে যদি বলি, সেক্ষেত্রে হয়তো বা 20 থেকে 30 হাজার টাকা খরচ হয়েছে 10 কাঠা জমিতে লাগাতে। হ্যাঁ তা তো হচ্ছেই। মানে ওষুধ স্প্রে কেমন করতে হয় এখানে? ওষুধ স্প্রে করা লাগে, ভিটামিন টিটামিন এই ধরনের 7 দিন পর পর করতে হয়। কিভাবে? বীজের দামটা এটা বেশি, তাই না? হ্যাঁ, বীজের দামটাই তো বেশি। এই বিটরুট বিক্রয় করছেন 40 থেকে 50 টাকা কেজি শুরু থেকে, না বর্তমান সময়ে এখন? না, আজ থেকে 2 বছর আগে দাম বেশি ছিল, 120 টাকা কেজি। এখন একটু দাম কমছে। হ্যাঁ, মানে এখন আস্তে আস্তে এই বছর লাগাইছে মানুষ বেশি, এই জন্য দাম কম। দাম একটু কম। সেক্ষেত্রে এই 10 কাঠা জমি থেকে যে ইনভেস্টটা আপনি করেছেন, ইনভেস্টটা তুলনায় লাভ কিরকম হচ্ছে আপনার? লাভ একেবারে যে অন্যান্য ফসল যেমন ওই পটল বেগুন এলার সাইজ একেবারে আমাকে বেশি লাভ সেটা আমরা দেখা পাচ্ছি না। তবে তবে ওলার মতোই করতে পারলে লাভ আছে। মানে মোটামুটি ভালো লাভ আছে। হ্যাঁ, তবে আমাকে জমিটা খুব ভালো না। আমাকে এই যে এলা বিদেশি বিসি আনে, মানে যে আমাকে এলা ফেলে চাষ করলে যা হয়, মানে আবহাওয়ার সাথে খুব আবহাওয়ার সাথে সুট খাচ্ছে না সেভাবে। হ্যাঁ, সুট খাচ্ছে না। সঙ্গত কারণে একটু উৎপাদনটাও কিছুটা কম। হ্যাঁ, তবে আপনি হ্যাঁ, আশা হ্যাঁ। করছেন যে যদি বিটরুট কেউ চাষ করে বা আপনি চাষ করছেন, সেক্ষেত্রে বেগুন পটলের তুলনায় একটু হলেও লাভের পরিমাণটা বেশি থাকে। হ্যাঁ, একটু হলো লাভে। হ্যাঁ, হ্যাঁ বেশি থাকবে, তবে এটা খুব ক্যাপাসিটি মেনটেন করে চলতে হয়। মেনটেন করে চলতে হবে। এটা আপনি বিক্রয় করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হতে হয়? মানে সবসময় কি বিক্রয় হয়? না, সবসময় বিক্রি হয় না, এটা এখন সবাই চিনবা শিখি না, যার কারণে মানুষ এখন এখন 2-1 গুণা চিনবা শিখেছে, তারা হচ্ছে 15-20 কেজি আমার দেন, হয়তো নিল, ফুরে গেলে আবার বললো জি আবার দেন, এই দিলাম। বাজারত যায় জি এই পটল আমরা জমির যে মতো মানে হ্যাঁ। বড় বিক্রয় সেটা হচ্ছে না। সেটা হচ্ছে না। তো আস্তে আস্তে তো যদি সেটাই না। এটা যদি সম্প্রচার হয় বা যদি জনগণ জানতে পারে, সেক্ষেত্রে আরো বিক্রয় বৃদ্ধি পাবে বলে আপনি আশা করছেন? হ্যাঁ, আশা করছি। পাশাপাশি দেখলাম যে নতুন জমিতেও আপনি বিটরুট লাগিয়েছেন, নতুন ছোট ছোট বীজ, এখনো বিটরুট আসেও নাই, হ্যাঁ। ধরেও নাই। তো এগুলো কোন মাসে আপনি ওটা শুরু করবেন? এটা এই মাস পর। এই মাস পর, মানে ফেব্রুয়ারি শেষে, হ্যাঁ, হ্যাঁ। মার্চ এপ্রিলের দিকে এটা উঠাতে শুরু করবেন। তো বর্তমান গত বছর তো আমরা চাষ করেছেন, হ্যাঁ। সেক্ষেত্রে শুরুর দিকে দাম কি বেশি থাকে না শেষের দিকে দাম বেশি থাকে? শুরুর দিকে বেশি থাকে। শুরুর দিকে দাম বেশি থাকে, হ্যাঁ, শেষের দিকে দাম কিছুটা কম। শেষের দিকে দাম কমে যায়। তবে আপনি আশা করছেন যদি এটা কেউ মানে সবাই যদি চিন্তা শুরু করে, অবশ্যই তো এটা উপকারী একটা হ্যাঁ, উপকারীর জন্যই আমি, লাভের জন্যই আমি এটা করি নাই। আমি উপকারীর জন্যই, আমার লাভ বেশি হোক আর না হোক সেই জন্য না, আমি উপকারীর জন্যই আমি এটা এত পরিশ্রমে এত খরচ করে আমি এই জিনিসটা করতেছি। এবং এটা যদি আরো মানুষজন চিন্তা শুরু করে, সেক্ষেত্রে আপনি আশা করছেন আরো দাম বিক্রয়ের যে হ্যাঁ, মাত্রা এটা বৃদ্ধি পাবে, পাশাপাশি দাম হ্যাঁ, বৃদ্ধি পাবে। হ্যাঁ, মানুষ লাগাবে, মানে চিন্তাও শিখবে, খাবেও, দামও পাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তবে আপনার এটা আশা করছেন যে অন্যান্য ফসলের তুলনায় এই ফসল চাষ করে লাভের অংশটা কিছুটা হলেও বেশি থাকে। হ্যাঁ, কিছু আনা বেশি হবে, ফসলের মতো ফসল হলে ফসলের মধ্যে ফসল করতে মানে পারলে লাভ হবে। লাভ হবে। তবে তারপর আমি মনে করতেছি, হ্যাঁ, বেগুন পটল এলার চাই লাভ বেশি না, তারপর আমি এটা সবাই করতেছি মানুষের উপকারী। আচ্ছা, ধন্যবাদ। মানুষের উপকারীর জন্যই আমি এটা করতেছি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এই বিটরুটের জমি থেকে আমার কাছে তুলে ধরার মতো এটুকুই ছিল। প্রথমে আমি কিছু কথা বলেছি, পাশাপাশি যিনি বিটরুট চাষি রয়েছেন তার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করেছি, এবং তিনি তার সফলতার গল্প শুনিয়েছেন, এবং তিনি এটাও বলেছেন যে এটা আসলে একটি লাভজনক ফসল, তবে রিস্কও কিছুটা বেশি থাকে। সঙ্গত কারণেই যারা চাষ করবেন তারা অবশ্যই তাদেরকে বুঝে শুনে, পরিশ্রম একটু বেশি হবে সেই কথা মাথায় রেখে চাষ করা উচিত। কারণ ওই তো প্রথমেই বললাম যে 1 বিঘা জমিতে শুধু বীজ নিয়ে আসতে তার খরচ পড়ে প্রায় 15,000 টাকা। আবার চাষবাস করতে তো আরো আনুষঙ্গিক খরচ অনেক রয়েছে। পাশাপাশি কিন্তু বিক্রয় যদি দাম মোটামুটি ভালো থাকে, সেক্ষেত্রে লাভ মোটামুটি ভালোই হয়। তবে সমস্যা হচ্ছে বিটরুটটা এখনো বাংলাদেশে সর্বত্রভাবে সম্প্রচার হয় নাই, যার কারণে সবাই এখন এই বিটরুটের উপকারিতা সম্পর্কে সেভাবে জানতে পারছে না দেখে তারা অথবা সেভাবে এখনো খাওয়া শুরু করে না, বিটরুট খাওয়া শুরু করে না। শুধু সকলে এর উপকারিতা সম্পর্কে জানতে পারে এবং খাওয়া শুরু করে, সকল বাংলাদেশি বা বিদেশিরাও যদি শুরু করে, সেক্ষেত্রে কিন্তু আসলে এই বিটরুটের উৎপাদন মাঠ পর্যায়ে বৃদ্ধি পাবে, পাশাপাশি তারা কৃষক দামও ভালো পাবে এবং লাভবান হতে পারবেন বলে আশাবাদী। পাশাপাশি যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন তারা অবশ্যই, যারা শিক্ষিত তরুণ উদ্যোক্তা রয়েছেন তারা
আমার চেয়ে বেশি জানেন। আমি গ্রামে থাকলেও মাঠ পর্যায়ে সেরকম কৃষি নিয়ে কোনো ধারণা নেই। তো আপনারা অবশ্যই এইসব মাঠ পর্যায়ে আসতে পারেন, যারা কৃষিতে ইনভেস্ট করতে যাচ্ছেন। মাঠ পর্যায়ে এসে এইসব ব্যক্তিদের সঙ্গে কথা বলতে পারেন, এবং কথা বলে আপনার যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা বিটরুট থেকে শুরু করে আর বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল যেগুলো আধুনিক জাতের ফসল রয়েছে সেগুলো ফসলে ইনভেস্ট করতে পারেন এবং লাভবান হবেন বলে আমি আশাবাদী। তো এখানে মূলত আমি ভিডিও শেষ করছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।